কার্যকর্তা ছিল তাদের উপরে কি নৃশংসভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং ফেলে অবধি লাথি মারা হয়েছে। তবে আমি একটা মহিলা হয়ে এই জিনিসটা দেখতে পাওয়ার পর আমাদের মুখে জুতো মারা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি, জুতোটা ছুঁড়ে মেরেছি। সামনে থাকলে সেই পুলিশ অফিসার তার মুখে জুতোটা মারতাম, এখন খালি ছুঁড়ে মেরেছি। পুলিশের দায়িত্ব করছে। মহিলাদের মেরেছে দেখেছেন এর দায়িত্ব। এই দেখুন হাত লাল, পুরো মেয়েদের ওখানে নাক লাল। দিদি কেন ধরেছে? দিদি কেন ধরেছে? দিদি কেন ধরেছে? দিদি কেন ধরলো? দিদি কেন ধরলো আপনার? কেন ধরেছে? দিদি কেন ধরলো? তাদের তুলছে, যারা প্রতিবাদ করছে তাদের তুলছে। এই হচ্ছে বিচার, দেখতেই তো পাচ্ছেন। ডিএম অফিসে যেদিন ঘেরা হয়েছিল ওই দিনের সমস্যা নিয়েই অ্যারেস্ট করেছে, এরকম একটা অনেকেই তো ঘেরাও করেছিল, অনেকেই তো বিক্ষোভ করেছিল। হ্যাঁ অনেকে করেছিল, তার মধ্যে দিদিকে করেছেন। তো কী জন্য করেছেন সেটা কথাবার্তা বলা হচ্ছে, এখনই বলবেন যে কজনকে গ্রেপ্তার দেখিয়েছে, কজনকে গ্রেপ্তার করেছেন? একজন। একটা মহিলার বিচার চাইতে গিয়ে যখন কোনো মহিলা যাচ্ছে, সে যখন প্রতিবাদের ভাষাতে সে তখন যাচ্ছে, তখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি শুনেছি সকালবেলা খবরটা, এবং সবসময় প্রতিবাদে সামিল হয়, তারা প্রতিবাদের আওয়াজ তোলে। আজকে তাকে অ্যারেস্ট না করে আজকে যারা আরজিকরের যারা এত বড় ঘটনা ঘটিয়েছে, একজনকে স্কেপগোট করে বাকিদেরকে দোষীদেরকে ছেড়ে দিয়ে, এটা কি ঠিক করছে সরকার?